1986 সালের বিশ্বকাপ ডিয়েগো ম্যারাডোনার জাদুতে মুগ্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। জিতেছিলেন বিশ্বকাপ, ছিলেন আসরের সেরা খেলোয়াড়ও। কিন্তু ওই আসরের সর্বোচ্চ গোলদাতা ছিলেন একজন ইংলিশ স্ট্রাইকার, তিনি গ্যারি লিনেকার। ইংল্যান্ডের অন্যতম সেরা গোল স্কোরার হিসাবে ইতিহাসের নাম লিখিয়েছিলেন তিনি। বিশ্বকাপের পর ইউরোপিয়ান ফুটবলেও রেখেছেন নিজস্ব ছাপ। আর অবসরের পর তিনি হয়ে উঠেছিলেন বিবিসির মুখ। টানা 25 বছর উপস্থাপনা করেছেন ফুটবল বিষয়ক বিখ্যাত অনুষ্ঠান ম্যাচ অব দ্য ডে। কিন্তু সম্প্রতি এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ঘিরে বদলে যায় দৃশ্যপট। সম্প্রতি ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পোস্ট দেন লিনেকার। যদিও পরে তিনি পোস্টটি মুছে দেন এবং দুঃখ প্রকাশ করেন, কিন্তু বিতর্কের ছাপ ঠেকাতে পারেননি তিনি। ফিলিস্তিনপন্থী অবস্থানের জেরে লিনেকারের সাথে সম্পর্কের অবসান ঘটালো ব্রিটিশ রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম বিবিসি। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ ডের পরই আনুষ্ঠানিকভাবে লিনেকারের সঙ্গে 25 বছরের সম্পর্ক ছিন্ন করে বিবিসি। অথচ তার সঙ্গে চুক্তি ছিল 2026 বিশ্বকাপ পর্যন্ত। মানবাধিকার কর্মীরা বলছেন, এই ঘটনা কেবল একজন উপস্থাপক হারানো নয়, এটি পশ্চিমা মিডিয়ার মতপ্রকাশের স্বাধীনতা হরণের আরেকটি উদাহরণ। সামাজিক মাধ্যমে গ্যারি লিনেকারের পাশে দাঁড়িয়েছেন হাজারো মানুষ। সাবেক খেলোয়াড়, সাংবাদিক থেকে শুরু করে সাধারণ মানুষও বলছেন মত প্রকাশ অপরাধ নয়। গ্যারি লিনেকার, যিনি একসময় ছিলেন ইংলিশ ফুটবলের গর্ব, আজ তিনি হয়ে উঠেছেন মত প্রকাশের স্বাধীনতার প্রতীক। বিশ্বকাপের গোলদাতা থেকে বিবিসির প্রিয় মুখ, আর এখন ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর মূল্য দিচ্ছেন এই সাবেক ফুটবলার। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।